হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 278 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 92 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 127 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, ছাদ্দা টেরেস এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাগি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজের দ্বিতীয় দিনের সকল আপডেট নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার এবং প্রসেনজিৎ স্যার অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটি একটি ওয়েব সিরিজ এবং এটি আপনারা জানেন নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। খুবই বিগ বাজেট এটিকে বানানো হয়েছে এবং এটির রিভিউ পুরোপুরি পজিটিভ, যার কারণে বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো আয় করতে সক্ষম হতে পারে। কথা বলবে 6টি মুভির আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 278 দিন কমপ্লিট করেছে। তুফান বাংলা ইন্ডাস্ট্রির একটি মেগা প্রজেক্ট। সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি অলরেডি 81 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, দর্শকরা তার প্রজেক্টকে ভালোবেসেছেন। আমরা আশা করছি তুফান লং টাইমে আরও বেশি টাকা আয় করতে সক্ষম হবে। নিজের 278 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা তুফানকে অনেক বেশি সাপোর্ট করছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো ছাবা নিয়ে। বাজেট ছিল 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিক্কি কৌশল স্যার এই মুভিটি নিতে 36 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ছাবা কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকও এই মুভিকে সাপোর্ট করেছে। ছাবা এখন পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে 2025 সালের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার, বর্তমানে হাইস্ট গ্রোসিং ফিল্ম। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে, অবশ্যই বক্স অফিস থেকে আরও রেকর্ড আয় করতে সক্ষম হবে। ছাবা নিজেদের 36 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 838 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে ছাবার লাইফ টাইম কালেকশন অনেক বেটার আসতে পারে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজেট ছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজের 92 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার, মেগা ব্লকবাস্টার। 2025 সালে মুভিটি এখনও চলছে, 92 দিন রান করেছে, যেখানে লাইফ টাইমে মুভিটি 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে। মুভির যেরকম বাজেট, লিড রোল এবং আপনারা জানেন মুভিটি যেরকম কালেকশন করছে, আমরা তো আশা রাখছি খাদান লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অলরেডি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে, ওভারসিজ মার্কেটের কালেকশন সহ কিন্তু বক্স অফিসে 26 কোটি রুপি প্লাস বিজনেস করতে সক্ষম হয়ে গিয়েছে। নিজের 92 দিনে অল ইন্ডিয়া কনসেশন করছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 24 কোটি 81 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা খাদানকে অনেক বেশি সাপোর্ট করেছে। আমরা আশা করছি লং টাইম মুভিটি রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। এটি দেব স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট, অবশ্যই 30 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা মুভি রাখছে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 127 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো প্রজেক্ট করলো, তার ক্যারিয়ারের এখনও আপকামিং একটি মেগা প্রজেক্ট বাদ রয়েছে, যেটি হলো বরবাদ। সেটি রিলিজ হলে সেটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি দরদ তুফান থেকেও অনেক বড় ব্লকবাস্টার বরবাদ হবে। এদের 127 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি বাংলাদেশে লং টাইম রান করবে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ইন্ডিয়ান মার্কেটের দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে এই দুই জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন আনতে পারে।
ঈদের 22 দিনে মুভি অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। দরদ লাইফ টাইমে ইন্ডিয়ান মার্কেট থেকে একটি ভালো আয় করতে পারে। আমরা আশা করছি এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা কালেকশন হবে। অবশ্যই দরদের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস হয়ে যেতে পারে। ঈদের 127 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 28 কোটি 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে। আশানুরূপ কালেকশন করলে দরদের লাইফ টাইম কালেকশন 30 কোটি প্লাস হতে পারে। সাকিব খান স্যার বাংলাদেশের মেগা স্টার। আপনারা জানেন গ্লোবালের দর্শকরা তাকে গ্লোবাল সুপারস্টার নাম দিয়েছে। তার দরদ কিন্তু ভালো কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। অনেকেই চিন্তা করছে দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ছাদদা টেরেস নিয়ে। বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন পাওলি দম্মেম। এই মুভিটির 15 দিন কমপ্লিট করেছে। ছাদদা টেরেস এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু কালেকশন খুবই বাজে। আপনার জানিয়ে দেই মুভি যখন রিলিজ হয়েছে এর আগে আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। লং টাইমে মুভিটি হতে পারে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এদের 15 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 86 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ছাদদা টেরেস না থাকেন দেখবেন পাওলি দম্ম্যাম অভিনীত ছাদদা টেরেস কেমন হলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। কিন্তু তারপরেও মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হবে না, কারণ মুভিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। এটির বাজেট হলো 65 কোটি রুপি এবং এটি আপনি জানিয়ে দেয় জিৎ স্যার এবং প্রসেনজিৎ স্যারের একটি মিলিত একটি ওয়েব সিরিজ। আপনি জানিয়ে যে নেটফ্লিক্স এটির বাজেট 65 কোটি রুপি প্লাস বলেছে। অনেকে এটির বাজেট নিয়ে আলোচনা সমালোচনা করেছে। আপনি জানিয়ে দেয় নেটফ্লিক্স যে সকল কন্টেন্ট বানায় খুবই ভালো মানের বানায়, এর বাজেট যে অনেক বেশি এটি সবাই জানে। আমরা আশা করছি দর্শকরা এটিকে অনেক বেশি ভালোবাসবেন। অলরেডি এটি যখন রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার পরেই কিন্তু এটি সাড়া ফেলেছে, সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। অনেকেই বলেছে এটি একটি বেস্ট ওয়েব সিরিজ হয়েছে এবং অনেকে এটি পছন্দ করেছে। নিজের দ্বিতীয় দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 2 কোটি 20 লক্ষ রুপি। টোটাল 2 দিনের ওটি কালেকশন হলো 3 কোটি 70 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেয় অনেকে আমাদের জিজ্ঞাসা করে ওটিটির কালেকশনটি আমরা কিভাবে আপডেট করি। ওটিটির মেন আপডেট হলো সাবস্ক্রিপশনে যত টাকা আয় হয় এটি ওটিটির মেন আপডেট। সাবস্ক্রিপশন ছাড়াও আপনারা জানেন অনেক প্যাকেজ রয়েছে ওটিতে, যেটির মাধ্যমে কিন্তু ভালো আয় করা যায়। যাই হোক, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হলো। ওয়েব সিরিজটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই এটি জিৎ স্যারের একটি ভালো কাজ, দর্শকরা এটিকে অনেক বেশি পছন্দ করেছে। আমরা আশা করছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ভালো আয় করবে। লাইফ টাইমে 100 কোটি রুপি মুভিটি ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবে। ধন্যবাদ।